শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল 9টা। তো আমার রান্নাবান্না কিছু হয়নি, কোনো কাজ হয়নি, শুধু ঘরটা ঝাড় দিয়েছি, বিছানা করেছি আর সেদ্ধ ভাত একটু করেছি। ও খেয়ে এখন যাবে, ওই যে ও বেরোচ্ছে এখন। আর তারপর আমি ঘরে যাব, গিয়ে মেয়েকে খাওয়াবো, আমি একটু সকালবেলা খাবো, খেয়ে তারপর রান্না বান্না এসব করবো। দেখি আজকে কি রান্না করি, চিন্তা করছি। আজকে সবজি টবজি বলতে কিছুই নেই, শুধু উচ্ছে আছে, তো আজকে বাজার করবে। আর যেগুলো আছে ওইগুলো দিয়ে আজকে চলতে হবে। এখন তো চলে যাচ্ছে, তো দিনের বেলা এটাই করতে হবে, দেখি কি করি। আর চলো তোমরা সারাদিন সাথে থাকো। আর এই যে দেখো, মেয়ে বায়না ধরেছে ও পাপার সাথে যাবে। সকালবেলা একবার গিয়েছে যোগা করতে, যোগা শিবিরে গিয়েছিল। এই যে দেখো বায়না করছে ও যাবে, যখনই ও ঘর থেকে বেরোয় তখনই মেয়ে ওর সাথে যাবে বলে বায়না করে। তো চলো সারাদিন সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা। আর যদি চ্যানেলটা তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও আর একটা শেয়ার করে দিও। চলো। তো ও চলে গেল, সকালবেলা সেদ্ধ ভাত করেছিলাম, ও খেয়ে চলে গেছে। আর মেয়েকে নিয়ে এখন আমি আসলাম ঘরে। তো মেয়েকে ঘুম পাড়িয়ে তারপর আমি এই মাছগুলো কাটলাম। এগুলা জ্যান্ত মাছ ছিল, তো এগুলো কাটলাম, কেটে এখন ফ্রিজে রাখছি। আর তারপর রান্না করব। তো রান্নাটা আজকে আর শেয়ার করা হলো না। তো কী কী রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে দেখো, আলু দিয়ে আর মাছ দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল করেছি, আর সয়াবিনেরও তরকারি করেছি। যেহেতু সবজি টবজি কিছুই নেই, শুধু উচ্ছে আছে, উচ্ছেটা আজকে আর করলাম না। তো আর এই পাতাগুলো তুলে এনেছি গাছ থেকে, এগুলো রাখতে ভীষণ ভালো লাগে। তারপর দেখো মেয়েও ঘুমিয়ে আছে, ভাবলাম পুজো সেরে নিই। তো দেখো গাছে কতগুলো ফুল ফুটেছে, সবগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজোটা দিয়ে দিলাম। আর আজকে গোপাল সোনাকে না একটু বেশি সুন্দর লাগছিল দেখতে, তো তার জন্য তোমাদের সাথে একটু ভালোভাবে শেয়ার করলাম। এই যে দেখো, খুব সুন্দর লাগছিল দেখতে আমার চোখে, জানি না কার চোখে কি, কিন্তু আমার চোখে খুব সুন্দর লাগছিল। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর জবা টবা এগুলো ফুটেছে, কিন্তু শীতের দিনে না ফুল ফুটা একদম কম হয়ে যায়, একদমই ফুটতে চায় না ফুল, কিন্তু গরমের দিনে প্রচুর পরিমাণে ফুল ফুটে। তো চলো তোমাদের সাথে দেখা হবে পরে। সন্ধ্যা বন্ধুরা, তো আজকে আর দিনের বেলা বেশি ভিডিও করতে পারিনি, তো সোজা চলে এলাম সন্ধ্যাবেলা। তো এখন আমার ঘরে একজন আসবে, তো তোমরা এমনিতেই দেখতে পারবে কে আসছে। তো তার জন্য একটু আয়োজন করতে হবে, তো তো কিছু একটু বানিয়ে নিই সন্ধ্যার টিফিন। তো চলো তোমরা সাথে থাকো, বেশি আর এখন বকবক করছি না, চলো তোমরা দেখতে থাকো। তো দুধটা দেখে তোমরা তো বুঝেই গেছো আমি কী বানাবো। হ্যাঁ, একদম ঠিক বুঝেছো, আমি সিমুর পায়েস করবো আর লুচি করবো। আর কফি আছে, যদি ওরা খায় তাহলে দেবো, আর লেবুর শরবত দেবো প্রথমে। জুস আর আনাইনি, কারণ লেবু আছে প্রচুর করে, তো ভাবলাম না একটু লেবু শরবত করে দেবো। তো দেখো, এখান থেকে আমি আটা দিয়ে লুচিটা করব, কিন্তু আমি এখন তো পরে ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু লুচিটা না এত পরিমাণে তেল হয়েছে, মাখার সময় আমি একটুও তেল দিইনি, কিন্তু ভেজেছি যে ওটা আমি রিফাইন তেল ছিল না, তো সর্ষের তেলে করেছি, তার জন্য এত তেল হয়েছে নিজেই খেতে পারছিলাম না, এরকম লুচি হয়েছে। তো দেখো সময়টা হয়ে গেছে। আর এপাশ দিয়ে এটা গরুর দুধ দিয়ে বানালাম, আমরা যে দুধটা রাখি ওটা দিয়ে। আর এই যে লুচি কেটে নিয়েছি, এটা আটা দিয়ে, তো তার জন্য একটু তেল কিছুই দিলাম না, কিন্তু এত পরিমাণে তেল হয়েছে ভাজার সময় এটা খাওয়া যাচ্ছিল না। তো দেখো লেবু শরবতটা ওদেরকে দিলাম। আর এই যে দেখো আমার আত্মীয়রা, তো দেখো এগুলা হলো এটা দুজন হলো আমার বান্ধবীর ছেলে আর মেয়ে, টুইন্স বেবি। তো আর আমার মেয়ে একসাথে, এরা প্রায় কদিনেরই ছোটো বড়ো, বেশি না। আর এই যে আমার বান্ধবীর বোন এসেছে, তো হঠাৎ করে চলে এসেছে, জানি না, আমি আগে থেকে হঠাৎ করে ফোন করলো যে আসবে, ভাবতেও পারিনি যে ও আজকে আসবে। আর এই বাচ্চাগুলোকে পেয়ে আমার মেয়ে তো ভীষণ খুশি। আর দেখো মোবাইল ছাড়া তো কিছু একটা খায় না, কিন্তু এদের সাথে বসে বসে লুচি খাচ্ছে। এরা খুব কিন্তু খুশি ছিল সবাই একসাথে। কি খাচ্ছ?
কি খাচ্ছ? হ্যালো বলো। কেমন আছো বলো? তুমি কি করছো? রুটি খাচ্ছি। হিয়া, এদিকে তাকিয়ে বলো। তুমি কি করছো? কি করছো? কি রুটি? আচ্ছা খাও। খাও খাও। মার লইতাম না। তো দেখলে তোমরা, এরা সবাই মিলে বিছানার অবস্থা আমার কি করে দিয়েছিল, সব খেলনা ঢেলে নিয়েছিল বিছানায়। আর ও না ফুচকা নিয়ে এসেছে ওদের জন্য, কিন্তু ওদের নিরামিষ, ওরা কেউ খেলো না ফুচকা। তো ওকে বললাম যাও তুমি নিয়ে দিয়ে আসো। তো ও বললো না ওরা তো খাবে না, ওদেরকে একটু দেখিয়ে আনি, ওরা একটু ঘ্রাণটা নিয়ে নিক। এরকম মজা করে তো দেখো ফুচকাগুলো ওরা বেশি করে এনেছিল, ওরা খাবে বলে তো খায়নি। তারপর ও আর আমাকেই খেতে হলো এগুলা। আর মেয়ে দেখো পাঁপড় খাবে, তো বললাম ওদেরকে একটা একটা পাঁপড় দিয়ে দাও সবাইকে। আর ওর বাচ্চাগুলো না একটু ঠান্ডা, কিন্তু আমারটা এত চঞ্চল, এটা তো তোমরা ভিডিওতে দেখোই কি চঞ্চল ও। আর ওদেরকে পেয়ে না ও ভীষণ খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। বিছানার অবস্থা একদম খারাপ। যে মেয়ে, আমার মেয়ে একটু খেলনা দিয়ে খেলে না, কিন্তু আজ এদের সাথে খুব সুন্দরভাবে খেলেছে। আর দেখো এদের খাওয়া দাওয়া শেষ, তো ও এদের সবাইকে মুখ টুক মুছিয়ে হাত মুখ ধুয়ে দিচ্ছে। ও বাচ্চাদেরকে ভীষণ ভালোবাসে। তো তিনজনকে একসাথে পেয়ে বললাম তিনজনকে হাতটা একটু ধুয়ে দাও। তো হাত মুখ এদেরকে ধুয়ে একদম পরিষ্কার করে দিচ্ছে। তো আর তারপর তো আবার ওরা চলে যাবে বিছানায় গিয়ে একদম অবস্থা খারাপ করে দেবে। আর এদিকে ওকেও দিয়ে দিলাম একটু সিমুই আর লুচি। আর এখন এদের যাওয়ার পালা। তো ভালো লাগছিল না, এরা এখন চলে যাবে। সন্ধ্যাবেলা খুব মজা, সবাই মিলে একটু ভালো সময় কাটালাম। আর এখন চলে যাবে। তো চলো, এরা এখন যাবে, তারপর আমরা একটু কিছু যদি খাই তাহলে খাবো। আমি কিছু খাবো না। আমার বান্ধবী, ওর নাম হলো সুইটি। তোমাদেরকে নামটাই তো বলা হয়নি, সুইটি। আর ওর বোনের নাম হলো পূর্ণা, আর ওর ছেলের নাম হিয়ান, আর মেয়ের নাম হিয়া। তো তোমরা এদেরকে হয়তো চিনবে। এদের ওরও একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, তো তোমরা হয়তো দেখো। আর এই যে দেখো ও চলে গেল। তারপর আমি এখানে ফুচকা খেতে বসে পড়লাম আর চপটা খেলাম। আমি আর ভাত খেলাম না, ওকে অল্প একটু দিলাম ভাত। আর তারপর রান্নাঘরের যে অবস্থা, এই যে দেখো সবগুলা ধুতে হবে, বাসনপত্র এতগুলা নোংরা হয়েছে। তারপর বাসন টাসন ধুয়ে একদম রান্নাঘরটা আমি গুছিয়ে তারপর যাব। আজকে ভীষণ টায়ার্ড হয়ে গেছি। আর খাওয়া দাওয়া আমি করলাম না, এই একটু পায়েস খেয়ে নিয়েছিলাম। আর চপ আর ফুচকাটা খেলাম, আর খেতে ইচ্ছে করছে না। আর রাতের বেলা বেশি খেলে গ্যাস টেস হয়ে যায়, তার জন্য। তো বন্ধুরা, এখন আমার সব কাজ শেষ। রান্নাঘর একদম পরিষ্কার করে বন্ধ করে তালা দিয়ে চলে এসেছি। রান্নাঘরে তালা লাগাতে হয় রাতের বেলা। আর ওরাও চলে গেল। তো সন্ধ্যাবেলা যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি। ব্লগটা বোধহয় আজকে ছোটোই হয়ে যাবে। তো চলো, আজকের মতো ব্লগটা এতটুকুই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নতুন আরও একটি ব্লগের সাথে। টাটা, গুড নাইট।